মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল আমি চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। অবশ্যই আমার 3টে ব্রিটানিয়া থিন ছিল, একটা খেয়ে নিয়েছি। আর এখন ঘড়িতে বাজে, চলো দেখাই, 8:25। আর আমার এই যে রান্নাঘরটা ঝাড় দিয়েছি, আর এখানে ভাত হয়ে গেছে। এখানেও সেই নিচের বাচ্চাগুলোর জন্য দেখো ভাত হয়েছে। আর এখানে মাছ রেখেছি, মাছ করব, চা করেছিলাম, ঢাকা দেওয়া আছে। আর আমার ভাইজি এসছে, ভাইজি আমার মানে ঘরে কেউ নেই, মানে কেউ নেই বলতে 2 মেয়ে কলকাতায় চলে গেছে। আর আমার হাজব্যান্ডও তো পুরুলিয়ায়, তা তোমরা সকলেই জানো। আর আমি একা ঘরে আছি, তা বাপের বাড়ির সামনে বলে সুবিধা, আমি একাও থাকি, কোনো অসুবিধা হয় না। কিন্তু ভাইজি এসছে, কালকে আছে, ও আজকে আবার অফিস চলে যাবে খেয়ে দে, তাই জন্য একটু রান্না করতে হবে। আমি একা থাকলে একদমই নো চিন্তা, আলু ভাতে, বুঝতেই পেরেছ। আমি চন্দ্রানী, পশ্চিম মেদিনীপুর থেকে তোমাদের সাথে কিছুটা সময় কাটাবো। তোমরা দেখতে থাকো আমার ব্লগ, অতি অবশ্যই ভালো লাগবে। দেখো কেচে মেলে দিয়েছি, এগুলো সব শুকিয়ে গেছে, তুলবো। তোমার হাজব্যান্ডের জামাটা, আর এই দেখো সব তুলবো, তুলে ভাজ করবো, গাছে জল দেবো, প্রচুর 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 কাজ। আর আমার মিশুরানি দেখো শুয়ে আছে, ও মাছু খেয়ে নিয়েছে, শুয়ে আছে। তা চলো আজকের দিনটাতে তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগ। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর কমেন্টস করো, আর শেয়ার করে আমার পাশে থাকো, আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করো। হ্যাঁ, তাই চলো। দেখো বন্ধুরা, গাছে তো জল দিয়েই দিয়েছি, এই গাছগুলো জল দিয়ে দিয়েছি, কিন্তু মিশে থেকে চান করিয়ে দেবো, করিয়ে দেবো চান, একটু চান কর। সে কবে চান করেছিস? চান করতে যত ভয়, বুঝেছ। সে বাথরুমে নিয়ে গিয়ে মিনিকে আর মিশুকে দুজনকে চান করায় যখন, ওদের যদি মানে রঙ্গ তামাশা দেখো না, তোমরা হেসে অস্থির হয়ে যাবে। আর এই যে গাছে জল দিচ্ছি, ওই পাশের গাছগুলোই দেওয়া হয়ে গেছে, এই পাশের গাছগুলোতে জল দিচ্ছি, দিয়ে ওই দেখো পাতাগুলো না সব কেমন হয়ে গেছে। তো পাতাগুলো একটু কেটে দেবো, ছাঁটাই করব, পাতাগুলো ছাঁটাই করবো। আর আমি ওই মানি প্ল্যান্ট গাছগুলো যখন খুব বড় হয়ে যায় না, তখন তার থেকে কিছু কেটে শিশিতে করে রেখে দিই। মানে মানি প্ল্যান্ট গাছ আমার ফেলতে মোটেই ইচ্ছা করে না। মিশু আছে তো, জল পড়বে, ওই জন্য অল্প জল দিলাম, পরে আবার দেবো। এই যে দেখো ওয়াশিং মেশিনে কাচতে বসিয়ে দিয়েছি, কাঁচা হচ্ছে। কত যে জামা কাপড় সব ইয়ে করতে হবে, তুলতে হবে। তা আমার মেয়েরা নেই, হাজব্যান্ড নেই, রেস্ট আমার হবে না, রেস্ট হবে বলো, কত কাজ থাকে বাড়ির। আর কিন্তু আমি প্রচুর গুছিয়েছি জানো তো, মানে আলমারি টালমারি সব একবারে খুব সুন্দর করে পরিষ্কার পরিষ্কার করেছি। এই গাছটা দেখো নতুন পাতা হয়েছে, এত ভালো লাগছে। কদিন বৃষ্টি হলো, আমার এইটা ইয়ে ছিল না যে গাছে জল দিতে হবে, কিন্তু বৃষ্টিটা আর হয়নি, তখন একটা দায়িত্ব, গাছে জল দিতেই হবে। কোনো কিছু মানে কোনো কিছু যত্ন না করলে কিছু হয় না, বুঝেছো। সব কিছুরই যত্ন করতে হবে, তবেই সেটা হবে। এবং এই যে গাছ, এগুলোর জন্য কিন্তু পরিশ্রম অনেকটাই করতে হয়, অনেকটা পরিশ্রম করতে হয়। কতবার আসছি যাচ্ছি, দেখো এই গাছটা না কেন যে ইয়ে হয়ে যাচ্ছে, পাতা শুকিয়ে যাচ্ছে অনেকগুলো, পাতাগুলো ইয়ে করবো, ছাঁটাই করব। ফ্ল্যাট বাড়িতে থাকা মানে বুঝতেই পারছো তো, একটু জল পড়লেই চিৎকার করবে, ট্যাং ট্যাং করবে। কাজ আর শেষ হয় না জানো।
কাজ শেষ হয় না, কাজ হতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। সবারই, আমার একার না। আমি বলবো না যে আমার একারই কাজ, প্রতিটা মানুষেরই কাজ। গাছে ঠিক মতো জল দেওয়া হলো না। পরে এবার দেবো। মিশু, তুমি তো একটু জল দিতে পারো। আর এই একটা ধামসা চেয়ার কিনেছি, রাখার জায়গা নেই, ব্যালকনিটা এঁটে থাকে পুরো, কিন্তু চেয়ারটা খুব সুন্দর, সবুজে সবুজে মিশে যায়, ভালো লাগে দেখতে। আর এই যে ছাঁটাই করবো, পাতা টাতা সব ছাঁটাই করবো। এই দিদিকে বসিয়ে দিয়েছি, দেখো আমি বললাম দিদি একটু আলু আর পটল কেটে দে না, মাছের ঝোল করব। ও আলু পটল করছে, কারণ ভাইজি খেয়ে অফিস বেরোবে। আমার মানে একার জন্য আমার কোনো চিন্তা নেই জানো, আমার খাওয়া দাওয়ায় অতটা মানে খুব একটা ইচ্ছাই করে না। তবে একটা জিনিস ভালোবাসে, দেখো পিনি ঘুমাচ্ছে, দেখো এই দেখো আমাদের পিনি, পিনি ঘুমাচ্ছে। যাই হোক, আর এই দেখো, দাঁড়াও আলো জ্বালায়, লাইট না জ্বালালে না হবে না। এই দেখো অনেক কিছু মিষ্টি নিয়ে এসেছি, একটাতে আছে বোঁদে, একটাতে সন্দেশ, আর একটাতে, দুটোতে সন্দেশ, একটাতে বোঁদে আছে। আর পিনি বাবু, আর এটা হচ্ছে কালকেই মেয়ের পার্সেল এলো নাইকা থেকে, ওই শ্যাম্পু আর কন্ডিশনার। মানে রে কোথায় বাবা, এসো একটু, এসো একটু, এসো একটু, এসো একটু, এসো একটু, এসো। ভোঁদর শোনা আমার, ভোঁদর এটা। যাও খাটে যাও। কি খাবে? হুইস্কাস, হুইস্কাস খাবে? চলো, আমি না একটা ব্যাগ কিনেছি, তোমাদের দেখাই, কলকাতা থেকে। দেখো আমি বললাম না গুছিয়েছি খুব, দেখো খুব সুন্দর করে গুছিয়েছি। দেখো এই ব্যাগটা কিনেছি কলকাতা থেকে, মানে টিয়ে বাড়ির জন্য এই ব্যাগটা কিনেছি। কলকাতায় প্রচুর ব্যাগ কিনি, কিন্তু এরকম ব্যাগ কিনিনি। তা আমার মেয়ে বললো, মা একটা টিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য তুমি একটা ব্যাগ কিনো, তো এটা কিনলাম। তা তোমরা কমেন্টসে জানাবে এই ব্যাগটার দাম কত, তোমরা জানাবে ব্যাগটার দাম কত নিয়েছে। তাহলে এটা রেখে দিলাম। আর এবারে না আর কিছু কিনিনি, প্রতিবার গিয়ে অনেক কিছু কিনি। দিদির পালাজো কিনি, দিদিকে এবার আর পালাজো দিইনি, কারণ ওর পালাজো মানে আলমারিতে অনেকগুলো হয়ে গেছে, আর দিইনি। তবে দিদি যে কুর্তিটা পরে আছে এটা দিয়েছি। এটা কলকাতা থেকে না, এটা রিলায়েন্স থেকে কিনেছি, মানে সবারই কিনেছি, আমার একটা, মেয়ে, দুই মেয়ে, দুটো ভাইজির একটা, আমার হাজব্যান্ডের, সবারই কিনেছি। দেখো শুয়ে পড়লো। তাহলে আজকে ও চাল কুমড়ো নিয়ে এসছে, চাল কুমড়ো না ছেলে, আমি জানতাম না। এইগুলো তুলে নিচ্ছি, কারণ পুরোনোগুলো আবার কাচতে দিয়েছি, পুরোনোগুলো আবার করতে হবে তোমার, বলো। আচ্ছা, প্রথমে আমি চেয়ারটাতে রাখি, তারপরে আবার আমি ভাঁজ করে রাখবো। ওইদিকে মাছের মুড়ো ভাজতে বসিয়ে দিয়েছি। আর কাজের শেষ নেই, বুঝেছো, কাজ করেই সারাদিন কেটে যায়। সবারই হয়তো, কিন্তু একটু তো অন্যদিকে মন লাগাতেই হয় বলো, কিন্তু এই কাজ করেই যেন সময় কেটে যায়। এটা লাগিয়ে দে তো। নাইটিগুলো তুলে ভাঁজ করে একবারে ঢুকিয়ে দিলে, যেখানকার জিনিস সেখানে রেখে দিলে, তবে একটু শান্তি, বুঝেছো। আর আমার তো মানে নাইটি মানে কেনা, মানে শাড়ি থেকে, কুর্তির থেকে, শাড়ি তো কিনি না, বাদ দাও, কুর্তি আর নাইটি কত যে কিনি, আর বিছানার চাদর তুলে দিয়েছি, দেখো ফাঁকা। এইগুলো তুলবো, এগুলো আমার বরের আলমারিতে ঢুকিয়ে দেবো একবারে। তা চলো দেখো, মাছ কোন কাজটা যে আগে করবো পরে করবো বুঝতে পারছি না, বুঝেছো। তারা
আর এখানে দেখো আলু, পটল আর টমেটো কেটেছে, আর চাল কুমড়ো দুপালি দিয়েছি। কোনোদিন দিইনি, দিলাম, দেখি কেমন লাগে। আর দেখো এখানে ওই নিচের বাচ্চাগুলোকে দেবো, ওদের জন্য ডিম সিদ্ধ করে রেখেছি, আর এতে ডাল আছে। তা আমার গাছে তো জল দিয়ে দিয়েছি, এবার পাতাগুলো কাটবার। দেখো এই খাটটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ ব্যবহার তো হয়নি, কিন্তু তাও একটু ঝেড়ে, মানে একটু ওই যে বলে না বাসি খাট ঝাড়তে হয়, কেউ শোয়নি, তা সত্ত্বেও আমি ঝাড়বো। আর আমি গদিটাকে ভ্যাকুম করে নিয়েছি আগেই। এই চাদরটা প্রিন্টেক্সের, এই চাদরটা প্রিন্টেক্সের চাদর। আর আমাদের এখানে যখন তাঁতের মেলা আসে পুজোর আগে, তখন আমি একসাথে 4-5টা চাদর এরকম কিনে রেখে দিই। আমার ভীষণ ভালো লাগে প্রিন্টেক্সের চাদরগুলো, বালিশের কভার দেয়া থাকে। তো যদিও আমি কভারগুলো এখন দিইনি, শুধু চাদরটাই পেতেছি। সোফাটাও ঝেড়ে দেবো, খুব ফাঁকা লাগে। ছোটো মেয়ে সবসময় এই সোফার উপরে শুয়ে থাকে, মানে শুয়ে শুয়ে পড়াশুনোও করে, সব কিছুই, তা রিল্যাক্সও করে একটু সোফায় শুয়ে। আর ও নেই, কলকাতায় গেছে, এরপরে তো বাইরেই থাকবে, পড়তে চলে যাবে। ও যদি এমবিবিএসে না পায়, বিডিএসটা পাবেই, বিডিএসেই ভর্তি করে দেবো বলছে। বিডিএস করতে করতে আবার সামনের বছর এমবিবিএস দেবে, দেখা যাক কী হয়, তোমাদের সবটাই জানাবো। দেখো তারপরে চলে এলাম মাছের ঝোল করতে। তা কাপড়গুলো, জামা কাপড়গুলো তুলে রেখেছি, এখনও ভাত করিনি, গিয়ে ভাত করবো। আর তার আগে ভাবলাম মাছের ঝোলটা চাপিয়ে দিই, কারণ আমার ভাইজি অফিসে বেরাবে, তাই জন্য মাছের ঝোলটা আগে করে নিচ্ছি। তা আমি খুব কম মশলা দিয়ে রান্না করি, আর যেরকম মাছের ঝোল করো সবাই, জিরা, ধনে, শুকনো লঙ্কা, হলুদ এরকম দিয়ে রান্নাটা করছি। তবে চাল কুমড়ো চাল ফালি দিয়েছি, এটা আমার প্রথম অভিজ্ঞতা, জানি না কেমন লাগবে। আসলে একটু ফোটা ছিল, আমি হলো নষ্ট হবে কেন, দিয়ে দিই মাছের ঝোলে, তাই জন্য দিয়েছি। কালারটা খুব সুন্দর আসছে। মাঝে মাঝে এরকম মাছের ঝোল খেতে ভালোই লাগে। রোজ কাঁচা হয়, আমি বালতিতে ভিজিয়ে রাখি। তারপরে তো সুদি পেশে, যেখানে যা মানে ডাস্ট টাস্টগুলো সব গরম জল করে ভিজিয়ে দেয়। আমার বর বাড়ি আসবে, আর যেখানে যা মানে নোংরা, মানে ওই যে ধরো না ফার্নিচার পোছা হয়, রান্নাঘরের ন্যাকড়া, সবকে কী করবে, কাঁচা ন্যাকড়া সেটাকেও কী করবে, ছোট বালতির মধ্যে সার্ফ জল করে ডুবিয়ে রেখে দেবে। মানে ওর একটা অভ্যাস, জানো তো, এরকম করবেই। আগে এই অভ্যাসটা ছিল না, ও যতদিন মানে আলাদা থাকছে
মানে যেখানে চাকরি সূত্রে বাইরে বাইরে যাচ্ছে থাকছে, আর সেখানে ও নিজে করে তো এগুলো, আর ওই জন্য বাড়িতে এসেও করে। আমি বলি যে আমি করেছি, তোমাকে আর করতে হবে না, ছায়াদি কেটে দিয়েছে, আমি ভিজিয়ে রেখেছিলাম। সে বলবে না আবার করব, কারোর কথা শোনেই না, ও ঠিক আবার রেখেছে ভিজিয়ে আবার কাটতে শুরু করে। দেখো কালারটা কেমন এসছে, কালারটা দেখো ভালোই এসছে বলো, কালারটা দেখো কি সুন্দর লাগছে সবজিগুলো। ঠিক আছে চলো তাহলে হোক, এটা একটু কমিয়ে দিই, সিদ্ধ হবে তো, ঢাকা দিয়ে দিই, ব্যাস ওদেরকে দিয়ে দেবো, বুঝেছিস। দেখো আমি এগুলো সব ভাজ করে নিয়েছি, এগুলো মানে জায়গার জিনিস জায়গায় রাখবো। তো চলো, দেখো ঘড়িতে বাজে 12টা, আর আমি সেই ধোসার ব্যাটারটা দিয়ে একটা গোলা রুটির মতো করেছি। এটা ধোসা বলবো না, কারণ ধোসা পাতলা হবে, বড় হবে। এই গোলা রুটির মতো করেছি, আর সাথে মেয়োনিজ নিয়েছি। মেয়োনিজটা খেতে আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি সবসময় মেয়োনিজের কৌটোগুলো কিনে আনি। আমার খুব ভালো লাগে, টেস্টি লাগে। যাই হোক, এটা এখন ঘড়িতে বাজে 12টা, আর আমি এখন ব্রেকফাস্ট করছি। আর ওপাশে দেখো মিশু কেমন বসে আছে, দুজনে ঝগড়া লাগিয়ে দিয়েছিল, তা এখন চুপচাপ হয়ে বসে আছে। ঝগড়ার কারণটা দেখাই চলো। এই দেখো পিনি যে বক্সটাতে বসে আছে, ওইটা নিয়ে কাড়াকাড়ি দুজনের মধ্যে। তা লাস্টে পিনি জয়ী হয়েছে আর মিশু পরাজিত হয়েছে। চলো, তাই এটা তৈরি করা খুবই সোজা, জানো তো। মোড়ে গিয়ে যদি ধোসার ব্যাটার কেনো, তাহলে তোমরা সেই ধোসাটাকে কিচ্ছু মেশাতে হয় না, শুধু ওই যে পাউডারটা থাকে ধোসার, সেই পাউডারটাকে চামচে করে গুলিয়ে নেবে, নিয়ে ওটা হ্যাঁ কারি পাতা যদি থাকে একটু কারি পাতা দিতে পারো, দিয়ে গুলিয়ে নেবে। আর নাহলে শুধুই নুন টুন কিচ্ছু মেশাবে না, শুধু ওটাকে পেস্ট করবে আর একটু সামান্য তেল দিয়ে আর এটা ভেজে নেবে, ব্যাস দারুণ জলখাবার। আর সাথে মিউনিজও খেতে পারো, কিংবা সসও খেতে পারো, ওই টমেটো সস বা ম্যাগি সস, যা ইচ্ছা খেতে পারো। প্রচুর আলিসি লাগে, চান করতে ইচ্ছা করছে না, অনেক বেলা হয়ে গেছে, এখনো চান করতে যায়নি। ঘড়িতে কটা বাজে দেখো, দাঁড়াও দেখছি, ও বাবা 1টা বাজে, আর আমার কাজকর্ম কখন শেষ হয়ে গেছে, কিন্তু কিছুতেই চান করতে যেতে ভালো লাগছে না, জানো, আলিসি ধরে গেছে। তার জামা কাপড়গুলো এখনও মেলিনি, এমনি জামা কাপড় সব তুলে দিয়েছি, কিন্তু জামা কাপড় এখনও মেলা হয়নি। তা চান করতে যাব, চান করে এসে ঠাকুর পুজো করবো। আজকে বৃহস্পতিবার, কিন্তু ফুল পাইনি, জানো, ফুল আনাও হয়নি আজকে। আর দেখো গাছে একটা ফুলও ফোটেনি, এই যে একটা ফুল দেখো, দেখতে পাচ্ছ কি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো একটা ফুল, ও না গো, বেলি ফুল আছে, দেখো বেলি ফুল। যাই হোক, ওদের তো আর পুজো হবে না, একটা দুটো। মোটে চান করতে ইচ্ছা করছে না, তা চান তো করতেই হবে, না করলে কি করে হবে, চান করবো। একা থাকলে যা অবস্থা হয়, একা কি আর ভালো লাগে থাকতে বলো তো। আর একা থাকলে যে কাজ কম মোটেই না, প্রচুর কাজ তখন আরও বেড়ে যায়, জানো তো। এটা পরিষ্কার করছি, সেটা পরিষ্কার করছি, বেড়েই যাচ্ছে। দাঁড়াও, তোমাদের আমার মেয়ের রুমটা দেখাচ্ছি। দেখো মেয়ের রুমটা আমি একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। ওরা নেই বলে আমি এই দেখো ওই বইয়ের তাক, আমার মেয়ের বইয়ের তাক সব সরিয়ে দিয়েছি, এপাশে আলমারির মাথা সুন্দর করে গুছিয়ে রেখেছি, আর নিচ টিচ সব পরিষ্কার হয়ে গেছে। দেখছি এপাশটা ফাঁকা করে দিয়েছি। এখানে একটা তোমরা দেখে থাকবে, একটা আমার মেয়ের বইয়ের তাক ছিল, তো ছোটো মেয়ে তো এবার ভর্তি হয়ে যাবে, ওই কারণে বইগুলো সব সরিয়ে দিয়েছি। আর
দেখো সুন্দর করে গুছিয়ে রেখেছি ঘরটা। তা আমার তো ওখানে খাওয়া দাওয়া কিছুই হয়নি, বেলা করে 12টার সময় আমি জল খাবার খেলাম। আর ভাবছি কটা রিলস করবো সাজুগুজু করে, দেখি সাজুগুজু করবো, রিলস করবো কটা। আর ব্লগটা দেখতে থাকবো। আর রান্না শুধু মাছের ঝোল আর ভাত, তাই মাছ খাই না, মুড়ো কাতলা মাছের মুড়োটা আমাদের গোটা না অর্ধেক। চলো তাহলে। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিও দেখছো না, মানে যারা দেখছো লাইক করছো না, একটু লাইক আর কমেন্টস করো না বাবা, এত করে বলি কেমন হয়। যাই হোক, খারাপ হলে লিখে দেবে খারাপ হচ্ছে, ভালো হলে লিখবে ভালো হচ্ছে, বা কিছু একটা, এই আর কি। চলো ঘড়িতে এখন বাজে, চলো দেখাই ঘড়িতে। আমার শুধু ব্লগ মানে এগুলো ঘরের মধ্যে থেকে ব্লগ। ঘড়িতে বাজে দেখো 6টা 35। আর কিছু তোমাদের দেখাতে পারি না, সন্ধে দেওয়া হয়ে গেছে, দেখো সন্ধে দিয়ে দিয়েছি। আর মানে দেখাতে পারি না বলতে কি বলো তো, আমি তো আসলে সেরকম বেরাই না ঘর থেকে, হ্যাঁ যে দেখাবো। আমার হাজব্যান্ড বলে, মেয়েরা বলে যে তুমি ঘরে একা থাকো, তুমি একটু বেরাবে। আগে খুব বেরাতাম জানো তো, যখন অন্য সে আগের ফ্ল্যাটে ছিলাম তখন আমি খুব বেরাতাম, কিন্তু এখন না এ পাশটাতে না মানে টোটো পাওয়া খুব অসুবিধা লাগে বুঝেছো। আর সবসময় তো আর গাড়িতে ভাল লাগে না যেতে বলো, আর গাড়িতে আমার এমনিই ভালো লাগে না, আমার টোটোতে চাপতে ভীষণ ভালো লাগে। আর সেই কারণে আমার বেরানো খুব একটা হয়ে ওঠে না। যখন যাই তখন হচ্ছে আমি টোটোওয়ালাকে বলে দিই, টোটোতে করেই যাই জানো তো। আর এই যে এই কর্নার র্যাকটা আজকে যাব ভেবেছিলাম, কিন্তু আর না ইচ্ছা করছে না। তোমরা জানো তো আমার প্রায় গা হাত পা ব্যথা হয়, প্রচুর ব্যথা হয়, আর সেই কারণে আর বেরাতে ইচ্ছা হচ্ছে না বুঝেছো। আর সেই কারণে আর যাব না। আর আজকেও আমার ভাইজি আমার কাছে থাকবে। আমার একা থাকতে কোনো অসুবিধা হয় না, এপাশে কোনো ভয় নেই বুঝেছো, কারণ রাস্তা দিয়ে সারা রাত লোক যায়, যেহেতু রোডের ওপরে বাড়ি আমার, সেই কারণে সারা রাত লোক যায়। আর টোটোটা কেন পাই না, টোটো আমার বাধা ধরা আছে, তাকে ফোন করলে চলে আসবে। টোটোটা আগে যেখানে থাকতাম সেটা একবারে মানে লোকেশনটা ভীষণ সুন্দর, আর এইটা একটু মানে একটু ফাঁকা টাইপের, কিন্তু সারা রাতে রাস্তায় লোক চলাচল করে, টোটো অটো সবই পাওয়া যায়। অটোটা চলে না আমাদের এখানে, খুব বেশি অটো চলে না, টোটোটা চলে। যাই হোক, আর এই যে সুন্দর এই ফটোটা দেখছো, এটা আমার ননদ নিজে হাতে তৈরি করে আমাকে গিফট করেছে, ভীষণ ভালো হয়েছে, আমার ভীষণ প্রিয় এটা, এই ফটোটা। যাই হোক, আর আয়নাটা, এই যে মিররটা আমি অর্ডার করে মানে বসে থেকে কাটিং করে তারপরে আমি এনে বাড়িতে লাগিয়েছি। কারণ মেয়েরা যখন দুজনে একসাথে সাজে তখন মানে ড্রেসিং টেবিলের আয়নায় কুলায় না জানো তো। ওর বাবাও দেখো এই যে এইখানে আয়না আবার লাগানো করিয়েছে, সেই যেখান থেকে ফার্নিচার নিয়েছি কেজিপি থেকে ওরা এসে লাগিয়ে দিয়েছে। আর আমার মেয়ের তো বাড়ির এই কালারটা মোটে পছন্দ হয়নি, বললো হ্যাঁ আমি ভালো করে কালার চয়েস করে দেবো, তোমরা কী কালার করলে। আর এই যে এটা ফলস সিলিংটা, এটা আমি চয়েস করেছি, কারণ একটু সিম্পল না হলে না ভালো লাগে না দেখতে। আমি খুব একটা ঘিঞ্জি পছন্দ করি না। এপাশটা দেখো ফাঁকা করে দিয়েছি, মনে হয় বেশ ভালোই লাগছে। যাই হোক, আমি একটু গাছপাতা এইসব ভালোবাসি, হ্যাঁ। যাই হোক, এই ঘরটা একটু বসেছিলাম, ফাঁকাই থাকে এই ঘরটা। লোকনাথ বাবার ফটোটা এখানে নিয়ে লাগিয়েছি। আর চলো তাহলে, আর আসছি আমি একটু পরেই, আবার আসছি, চা করবো। হ্যাঁ, চা তো একটু খেতেই হবে, চা করব, চাটা করে আবার পরে আসছি। বেরাবো না ভাবছিলাম, তারপরে টোটোওয়ালাকে বলা ছিল, টোটোওয়ালা এসে ফোন করছে বুঝেছো, তা একটু বেরাচ্ছি, একটু ঘুরে আসি, নাহলে মন টোনগুলো ভালো লাগে না। তা যাবো হচ্ছে, মনে হচ্ছে একটু ছোটো বাজার, আমাদের এখানে ছোটো বাজার বলে একটা জায়গা আছে, তা
তা সেখানেই যাবো আমার জেঠুর বাড়িতে। ওখানে একটু ওই দিদিদের সাথে গল্প টল্প করে আবার চলে আসবো। একবারে বাচ্চাগুলোকে খাইয়ে বাড়িতে ঢুকবো। আজকে তো রান্নার খুব একটা ঝামেলা নেই, ভাইজির জন্য ভাত রাখা আছে, ঝোলও রাখা আছে। আমি যা হোক একটা করে খেয়ে নেবো, রুটি টুটি মানে গোলা রুটি বা ধোসার ব্যাটার দিয়ে একটা ওই তোমাদের দেখিয়েছি ওটা করে খেয়ে নেবো। তাহলে আমি একটু ঘুরে আসি, আর ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর